দুনিয়ার জন্য হিজরত করতেছে তো তারা দুনিয়া পাওয়া যাইবে। ওমান কানাত হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যে তারা যে জন্য নিয়াত করেছে তারা সেটাই পাইবে। যদি তারা দুনিয়ার জন্য নিয়াত করে থাকে, যদি তারা নারীর জন্য নিয়াত করে থাকে, যদি তারা সয় সম্পত্তি পাওয়ার জন্য নিয়াত করে থাকে, যে হিজরত করলেই নারী পাওয়া যাইতেছে, সয় সম্পত্তি পাওয়া যাইতেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তোমরা যে 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 নিয়তের জন্য হিজরত করতেছে তো তারা সেটাই পেয়ে যাইবে। কিন্তু যারা আমি আমার জন্য এবং আমার আল্লাহর জন্য হিজরত করেছে তো তারা আমার জন্য এবং আল্লাহর জন্যই যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আমরা যে যে নিয়তটাই করি না কেন, আমরা প্রত্যেকটা নিয়তেই করি না কেন, আমরা যে নিয়তটা আমাদের নিয়ত সহি থাকে তো আমার সবকিছু পাওয়া সম্ভব। ঠিক তেমনি ভাবে মসজিদের দানের ক্ষেত্রে যদি আমার নিয়ত থাকে যে আমি দানবীর হব, কিসের নিয়ত? যে আমি 20,000 টাকা 50,000 টাকা মসজিদে দান করতেছি, তো আমাকে মহল্লার লোকজন বলবে যে অমুকে 20,000 টাকা দান করেছে, তো তার জন্য সবাই দোয়া করবেন। এই নিয়তটা যদি আমার অন্তরের মধ্যে থাকে যে না আমি সবাইকে দেখানোর জন্য এত টাকা দান করতেছি, ঠিক আছে, আপনি সম্মান পাওয়ার জন্যই কি পারবেন, আপনি যে সম্মানের জন্য দান করেছেন আপনার দানের সম্মান আপনি পাবেন দুনিয়া। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি হচ্ছে তিনজন। এক নম্বর শহীদ, দ্বিতীয় নম্বর হচ্ছে হলো এই দান খয়রাত করেনেওয়ালা, আর তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে একজন বড় আলেম, অর্থাৎ ইলমে দ্বীন যে শিক্ষা করে। তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত শহীদকে ডাক দেবে। তো প্রথমত শহীদকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে যে তুমি পৃথিবীতে কার জন্য তুমি শহীদ হয়েছো, কার জন্য তুমি যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছো। তো তখন ওই শহীদকে বলা হবে, তখন ওই শহীদ বলবে যে আল্লাহ, দুনিয়ায় একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য কি করেছি, আমি শহীদ হয়েছি, দ্বীনের পথে লড়ে আমি আমার জীবনকে বরবাদ করে দিয়েছি শহীদ হওয়ার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, যে আমি মানুষের অন্তর অন্তরে তার স্থলের খবরও জানি। সমুদ্রের মধ্যে যদি একদম সমুদ্রের তলদেশে যদি একটা কালো পিঁপড়া কালো পাথরের উপর হাঁটিয়া বেড়ায়, ওই পিঁপড়ার পায়ের আওয়াজ আমি আল্লাহ শুনতে পারি। তখন ওই শহীদকে ডাক দিয়ে বলবে, তুমি তো দুনিয়ায় আমার জন্য শহীদ হও নাকি,